বৌদি ভাই তোমার কি হলো রে মা? আমার যা বলার আমি বলে দিয়েছি, এসব নাটক করার কোনো দরকার নেই। যেদিন প্রমাণ করতে পারবে যে তুমি দোষী নও, সেদিন আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। তুতুল, থেকে থেকে তুমি সবার পায়ে পারো কেন? হ্যাঁ, কেন পায়ে পড়ো সবার? কিসের অভাব তোমার? সততার অভাব। সারা পৃথিবী যদি একধারে চলে যায়, আমি তোমার দিকেই থাকবো, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে তুমি এই কাজ করতে পারো না। বিশ্বাস করেন না? আপনি বিশ্বাস করেন না, তাতে কি হলো? তাতে কি প্রমাণ হলো? এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটাকে কি আজ সৎ প্রমাণ করতে পারবেন? তবে তো বাড়ি ঠাঁই পাবে না, নাহলে তো বাড়িতে ঠাঁই হবে না ওর। আয়ুষ বাবা যে কি বললেন নিজের কানে শুনলেন না? আমি কিন্তু একবারও বলিনি যে তুতুলকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি বরং বলেছি একটা বাচ্চা মেয়ে লোভের বশে ভুল করে ফেলেছে, ওকে বরং ক্ষমা জ্ঞান না করে মাফ করে দেওয়া হোক। তাছাড়া গয়নাগুলো তো পাওয়াই গিয়েছে, তখন তো আর তুতুল দেখি, তুতুল চলো রেডি হয়ে নাও। হ্যাঁ তুতুল, অনেক হয়েছে, এবার এবার চলো বাড়ি চলো। বাড়ি যাবে মানে? বাড়ি তো যেতেই হবে ভাই। শুনলেন না আমাদের জামাই আমাদের মেয়েকে কি বলে গেল? শুনলেন না? এরপরেও আমাদের মেয়েকে কিভাবে এখানে রেখে যাই বলুন তো? দেখুন, চোর হোক ছ্যাঁচোর হোক, মেয়ে তো আমাদের কাছে তো রাখতেই হবে। আর আমাদের যদি ডাল ভাত জুটে যায়, আমাদের মেয়েটাকেও আমরা খাওয়াতে পারবো ডাল ভাত। তবু মেয়ে আমাদের কাছেই থাকবে দিদি। হ্যাঁ, আর এরপরে যদি কোনোদিন প্রমাণ হয় যে ও এই কাজ করেনি, সেদিন না হয় ফের ফিরে আসবে। দাদা, আমি প্রমাণ করে দেবো, আপনি আমার উপর ভরসা রাখুন। বেশি মাতব্বর, উনি আবার প্রমাণ করবেন? কি করে প্রমাণ করবি তুই? এবার এমন পাকা চাল চেলেছি যে তুই তোর মরা বাপ ফিরে এলেও প্রমাণ করতে পারবে না। মধুশ্রীকে যে কখন খবরটা জানাবো, আমার তো পেট ফুলে উঠছে। আর অংশুকেও তো ফোন করতে হবে, জানাতে হবে যে অংশু কেল্লাফতে। কিন্তু সেদিন আর আমি ফিরবো না পিসুমণি। আসছি বাড়িমা। তুতুল, আসছি জেঠু। আজ আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন আমি আমার শ্বশুর বাড়িতে এবং আমার স্বামীর কাছে ফিরে আসবো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাবো তোমাকে? পাগল নাকি তুমি? কি যে বলো। একটা কাজ নিজে হাতে করলে তার ভালো মন্দ দুটোই তো নিতে হয়। নিলাম তো, এই যে তোমার কথা শুনে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আয়ুষ, নতুন করে আর কোনো ভুল তুমি করো না কিন্তু। হ্যাঁ, শোনো তুতুল, একটা ভুল করে ফেলেছো যখন, তখন স্বীকার করে নাও। আমরাও এই নিয়ে আর বাড়াবাড়ি করব না। আয়ুষকে বুঝিয়ে বলবো যাতে তোমাকে না যেতে বলে।
এত দয়া আমার সহ্য হবে না মাম্মা। তাছাড়া কপালে লেখাকে কেউ খণ্ডাতে পারে? আমি আমার নিয়তিকে মেনে নিলাম। চলো বাড়ি মা, যা যা। শোনো, দয়া করে আমাদের জন্য যে উপহার এনেছো সেগুলো ফেরত নিয়ে চলে যাও। আমি ফেরত দেব না। আমিও না। দেখুন, ওতে আমার কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু যদি আমার জন্য আপনারা ভালোবেসে কিছু এনে থাকেন, দয়া করে ওগুলো ফেরত দেবেন না। আমরা ওই জামা কাপড় পরতে চাই, আমরা পরতে চাই। আমিও তাই চাই। সায়ন টুয়া, তোমাদের কি জামা কাপড় নেই? এরকম হ্যাংলামি করছো কেন? আছে মা, অবশ্যই আছে, কিন্তু একজন সৎ লোকের থেকে জামা কাপড় নেওয়ার সৌভাগ্য হেলায় হারাতে আছে। এই খুব বড় বড় কথা শিখেছো তাই না? তুতুল, দেরি করে লাভ নেই, চলো মা, চলো বাড়ি চলো। আয়ুষ, তুমি আমার কথাটা শুনলে না তো? এই অপমানটা আমার কাছে মৃত্যু তুল্য অপমান পিসমণি। তার মানে তুমি এটা বিশ্বাস করছো যে তুতুল গয়নাগুলো চুরি করেছে, তাই তো? বললাম যে অবিশ্বাস করতে পারলে আমার থেকে খুশি কেউ হতো না। আয়ুষ, মাসিমা, এবার তাহলে আমরা আসি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনার নাতির জন্যই তো আমাদের মেয়ে এত দিন ধরে জেল খেটেছিল, তাই না? ভালো দাম দিয়েছে আপনার নাতি। যাই হোক, আসি আমরা, চলো। হ্যাঁ মা। তুতুল, যে অপমান নিয়ে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না, জীবনে কোনোদিন সেটা ভুলে যেও না। আমি তোমার যা আমি বলছি, জীবনে না খেয়ে থাকবে, রাস্তায় ভিক্ষে করে খাবে, সেও ভালো। তবু এদের বাড়ির বউ ছিলে তুমি, এই পরিচয়টা কখনো দিও না মা, কখনো দিও না। তুতুল, আসছি গো বাড়ি। আসছি জেঠু। আয় মা, ত্রেতা যুগে জন্মালে না, তোকে এত অপমান সইতে হতো না রে মা। তোর দুঃখে ধরনী দুফাক হয়ে যেত, আর তুই তার মধ্যে প্রবেশ করে নিজের সম্মানটুকু বাঁচাতে পারতিস। এই বাড়ি থেকে তোমায় তাড়ালাম তুতুল রানী, এর
থেকে বড় কি আর কিছু হতে পারে? উফ, কি আনন্দ! যাই, এক্ষুনি মধুকে ফোনটা করে ফেলি। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা, ভুলো না ভুলো না ভুলো না সেদিন